আমি মোহাম্মদ নাসির উদ্দিন, হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসার সহকারী শিক্ষক। আজকে আমার সাথে যে বিষয়টা ঘটে গেল তা নিয়ে আপনাদের কাছে আমি একটা বিবরণ তুলে ধরতে চাই। আমি আজকে শুক্রবার ছিল, যেহেতু জুমার দিন, জুমার নামাজের কিছু সময় পূর্বে আমরা হেডমাস্টারের কাছে একটা দাবি দাবা নিয়ে গিয়েছিলাম। আমরা সমস্ত শিক্ষক শিক্ষিকা মিলে, কিছু ক্লাসে ছিলেন সেগুলো বাদ দিয়ে, আমরা সেই দাবিটা মূলত ছিল যে এই এখন ক্লাস 11-এর পরীক্ষা চলছে। এই পরীক্ষার সময় আমাদের সরকারি নির্দেশনা অনুযায়ী 3:30 পর্যন্ত পরীক্ষা নিতে হবে। যেহেতু আমাদের স্টাম্প প্যাটার্ন অনেক বেশি, আমাদের 40-43 জন মাস্টার মহাশয় বা ম্যাডামরা আছেন, এবং সেই সাথে আমাদের ছাত্র সংখ্যাও প্রায় 2000-এর কাছাকাছি। এই পরিস্থিতিতে আমরা গিয়ে বললাম যে আপনি আমাদেরকে, কালকে শনিবার তো আমাদের রোজার মাস চলছে, রোজায় তো আমাদের এত সময় থাকা, বিশেষ করে শনিবারে আমরা তো সারা সপ্তাহ সময় পাইনি হাট বাজার করার। আজকে আমাদের একটা শনিবারে একটু হাট বাজার করার সময় থাকে, তা আমাদের হিন্দু মাস্টার যারা আছেন তারা আমাদের সুযোগ দিচ্ছেন যে আপনারা রোজার মাসে আপনারা একটু আগে বাড়ি যান, আমরা সহযোগিতা করব, আমরা পরীক্ষার ডিউটিটা চালিয়ে যাব। তা আপনি আমাদেরকে এইভাবে একদল দুটো ডিউটি করে, একদল পরীক্ষার ডিউটি ফেলেন আর একদল আমরা সকালে এসে ক্লাস করে বাড়ি যাব। এই নিয়ে ব্যাপক বাক বিতণ্ডা হচ্ছিল প্রায় 40-45 মিনিট ধরে। এর মধ্যে আমাদের টিআইসি বাবুলা সর্দার, তিনি আমাদের ব্যাপকভাবে হুমকি ধমকি দিচ্ছিলেন, এবং আমি যা আইন চালু করেছি আমার আইনই চলবে, এখানে অন্য কোনো আইন চলবে না, আমার কথাই শেষ কথা। এবং কমিটির সেক্রেটারি আমার সাথে আছেন, তিনি যা বলবেন তিনি আর আমি এখানে শেষ কথা, আমরা যে আইন পাশ করব সেটাই হবে, সেটাই মানতে হবে, আমরা এর বিরুদ্ধে কিছু করতে পারবো না। এই বাক বিতণ্ডতা হওয়ার পরে আমরা তখন ওখান থেকে চলে আসি স্টাফ রুমে, এবং এই বাক বিতণ্ডা চলাকালীন আমাদের টিআইসি বাবুলা সর্দার তিনি কল অন করে তিনি সেক্রেটারিকে সবকিছু শোনানোর পরে আমরা ওখান থেকে স্টাফ রুমে চলে আসলাম। সেখানেই হঠাৎ সেক্রেটারি ঢুকে অশ্রাব্য ভাষায় গালাগালি করতে থাকলো, উল্টো পাল্টা বলতে থাকলো, এবং আমাদের বলছে যে কে, কার এত সাহস, কোথায় আছে সে, নজরুলকে ডেকে লাই, ওর কান ধরে এখানে, ওর ঠ্যাং ভেঙে দেবো মেরে, কোথায় আছে আমি ওর দেখে নেব, ওর বলে এইসব নানান ধরনের খিস্তি খেজুর করছিল। এবং আমাদের নজরুল স্যারকে মারার জন্য যখন একেবারে উঠে পড়ে লাগলো, এবং সঙ্গে টিআইসিও এসেছিল, এসে যখন মারার চেষ্টা করছিল, আমি ওই সময় ভিডিও করছিলাম। আমার সঙ্গে সঙ্গে ও বলছে এই ভিডিও বন্ধ কর, এইভাবে তুই তো গাড়ি করে যে তোরা কেন কি মনে করেছিস, তোরা যা করবি তাই হবে, তোরা এখানে অনেকদিন ধরে তোরা বদমাইশ করছিস, হেডমাস্টার নিয়ে তোরা অনেক কিছু ঘোলাগুলি করছিস, তোদের আর ছাড়া হবে না, তোদের ঠ্যাং ভেঙে এখানে লাশ বাড়ি পাঠিয়ে দেবো, এসব কথা বলতে থাকলো। এবং আমি আমার ভিডিওটা করা দেখে উনি সঙ্গে সঙ্গে এসে বলছেন যে এই তোর ভিডিও বন্ধ কর। আমি বন্ধ করতে চাইনি, উনি জোর করে এসে আমার হাত ধরে মোচড় দিয়ে আমার এই জামাটা ছিঁড়ে দিল, দেখেন এই জামাটা পুরো ছিঁড়ে দিল, আমাকে মারধর করলো এবং আমার ফোনটা কেড়ে নিল। আমাদের বর্তমান যিনি সেক্রেটারি মনিরুল ইসলাম সাপুই, তিনি এত সাহস কোথার থেকে পাচ্ছেন। আমাদের তো কমিটির সাথে কোনো দাঙ্গা নেই, কমিটির সাথে আমাদের কোনো বিভাজন নেই, তিনি কার বলে কার ক্ষমতায় তিনি এখানে এসে টিচারদের মারতে চাচ্ছেন বা আমাকে মারলেন, আঘাত করলেন এবং আমার মোবাইল কেড়ে নিলেন, এত বড় সাহস তিনি পাচ্ছেন কোথার থেকে। আসলে এর পূর্বে একটা ঘটনা হয়েছিল, গত 12ই ফেব্রুয়ারি আমাদের সম্মানীয় ডিএমই সাহেব তিনি বাংলার প্রত্যেকটা জেলার প্রত্যেকটা ডিআইকে একটা নোটিশ পাঠান যে সমস্ত মাদ্রাসায় জুনিয়র হাই বা হায়ার সেকেন্ডারি সমস্ত সিনিয়র মাদ্রাসায় যেসব ভ্যাকান্ট ফাঁকা আছে, হেডমাস্টার, অ্যাসিস্ট্যান্ট শিক্ষক বা ম্যাডাম বা কর্মচারী, তাদের ভ্যাকান্টটা যেন দ্রুত জমা করে। এখন আমি যেহেতু টিআর ওখানকার, আরো 2 জন টিআর, আমরা ওনাকে ভালোভাবে প্রথমে 13-14 তারিখে যেয়ে বলেছি যে আপনি তো এইরকম ডিএমইর নির্দেশ অনুযায়ী ডিআই আমাদের স্কুলকে মেল করেছেন, তা আপনি এ বিষয়ে মিটিং ডাকুন, একটা ব্যবস্থা নিন, ভ্যাকান্টটা যাতে জমা হয় চেষ্টা করুন।
উনি বলছেন যে ভ্যাকান্ট জমা দিতে হবে, তার মানে উনি অর্ডার করার কে? উনি অর্ডার করলে আমার মানতে হবে? আমরা কমিটির মধ্যে বসে আমি আর সেক্রেটারি যেটা করব সেটাই শেষ সিদ্ধান্ত, এখানে কোনো কারোর কথা চলবে না। আমি বলছি না, আমি এইভাবে সরকারি আইনকে আপনি ভায়োলেট করতে পারেন না। সরকারি আইনকে ভায়োলেট করা মানে এটা একটা স্কুলের বা মাদ্রাসার বদনাম। আপনি এটা কেন করতে যাচ্ছেন? উনি বলছেন কেন, আমি যদি ভায়োলেট করি আমার কি জেল হবে? একেবারে ঠাট্টার ছলে হাসতে হাসতে বলছে আমাকে জেলে দেবে, আমাকে কি মারবে কেউ, আর কি মনে করেছি? তখন আমি বলছি না, জেল ফাঁস কি হবে সেটা সরকার বুঝবে, কিন্তু আপনি সরকারি আইনকে ভায়োলেট করবেন কেন? তা বলছে ঠিক আছে তোমরা যাও, আমরা দেখছি কমিটির সাথে আলাপ আলোচনা করে। এর মধ্যে উনি 5-6 দিন যে সময়টা পেয়েছেন, উনি কমিটির সাথে নানান ধরনের যোগ সাজস করে ওদেরকে মাথাকে ঘামিয়ে ওদের উল্টো পাল্টা বুঝিয়ে ওদেরকে একদম লাস্ট দিন, যেদিন ভ্যাকান্ট জমা দেওয়ার শেষ ডেট 28শে ফেব্রুয়ারি, সেই দিন কমিটির একটা মিটিং ডাকলেন। সেই মিটিংয়ে আমাদের টিআরদের সবার মতামত নেওয়া হলো। সবাই বলল আমাদের তো মাস্টার যা আছে, হেডমাস্টার, ইনি যে টিআইসি তো ভালোই চালাচ্ছেন, ইনি তো যথেষ্ট পাওয়ারফুল, এনার মানে অনেক ক্ষমতা, ইনি আমাদের সঙ্গেও খুব ভালো মেশেন। হ্যাঁ, স্কুলের খরচে ওনাদেরকে ডেলি বিরিয়ানি, দই, মিষ্টি অনেক কিছু খাওয়ায়। আবার অনেক কিছু এর মধ্যে অনেক ব্যাপার আছে, মিড ডে মিলের টাকা চুরি, তারপরে ভর্তি ফি অতিরিক্ত নেওয়া, 5 এর ভর্তি ফি নেওয়া হয় 400 টাকা, এবং যেখানে 9 এবং মানে 11 এর মানে ভর্তির আর কি যে মানে ওদের যে রেজিস্ট্রেশন ফি সরকার নির্ধারিত 40 টাকা, ওনারা নেন সেটা 600 টাকা করে। এইসব নানান তথ্য আমি জানি, আমার কাছে সমস্ত তথ্য আছে উনি কোথায় কি করছেন না করছেন। যাই হোক, এবারে আমরা তখন বললাম যদি ওনারা সবাই বলছে হেডমাস্টার আনার দরকার নেই, ইনি ভালোই চালাচ্ছেন, তখন আমরা আমাদের টিআররা বললেন যে যদি তাই হয় তাহলে ওখানে লেখা হোক যে আমরা হেডমাস্টার চাই, এই কথাটা রেজুলেশনে লেখা হোক। তখন সেক্রেটারি মনিরুল ইসলাম সাহুই তিনি বলছেন যে না, ওসব কথা লেখা হবে না, আপনাদের সই করার দরকার নেই, আপনারা এখান থেকে বেরিয়ে যান। এইভাবে রাশ করে একেবারে যেন অপমানের সুরে ওনাদেরকে বার করে দিলেন। তারপরের দিন আমরা সমস্ত শিক্ষকদের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করলাম যে উনি তো আমাদের এই জবাব দিয়েছে, আমাদেরকে বার করে দিয়েছেন, এখন কি করা যায়। সমস্ত শিক্ষক শিক্ষিকা পরামর্শ দিলেন তাহলে আমরা একটা লিখিত অভিযোগ আমরা সরকারকে জানাই। সেই অনুযায়ী আমরা মিটিং ডেকে সমস্ত শিক্ষকরা সেখানে সই করলাম, এবং ডিএমই, ডিআই, বোর্ড প্রেসিডেন্ট, বোর্ড সেক্রেটারি, জেলা সভাধিপতি, জেলা কর্মাধ্যক্ষ বা জেলা শিক্ষার যে যিনি দায়িত্বে আছেন জেলা কর্মাধ্যক্ষের, তার কাছে এমনকি জয়েন্ট ডিএমির কাছেও আমরা সেটার তথ্যটা পৌঁছে দিয়েছি। এই রাগ ওনার, সেই রাগটা আজকে আমাদের উপরে, সেই থেকে আমাদের সমস্ত শিক্ষকদের ম্যাডামদের উপরে তিনি ক্ষিপ্ত, এবং সেই রাগটা নিয়ে উনি খুব আমাদের সঙ্গে কথা বলেন না, মেশেন না। আজকে হুইপ জারি করেছেন এবং শেষমেশ ওই সেক্রেটারি সাহেব ভিতরে এসে আমাকে মারলো এবং আমার হাতে জামা ছিঁড়ে দিল, এবং নজরুল স্যারকে মারার জন্য উল্টো পাল্টা মানে আক্রমণ করার চেষ্টা করলেন। তার ভিডিও আমি কিছুটা আছে, এবং আমাকে সেটাকে অপমানের সুরে আমার মোবাইলটা কেড়ে নিল, জামা ছেড়ে দিয়ে মারধর করে বেরিয়ে পড়লেন। আমি সঙ্গে সঙ্গে সাংবাদিক ডেকেছি, নিউজ 18 এবং সিএন নিউজ, এবং সেই সাথে মানে 9 টিভি বাংলা, তারা আমার বাইক নিয়ে গিয়েছেন। সমস্ত তথ্য আমি তাদের কাছে বলেছি। এই সব তথ্য আমাদের দুটো দাবি, যতদিন এই ভ্যাকান্সি এখান থেকে জমা পাঠাতে হবে প্রথম দাবি, আর দ্বিতীয় হলো যতদিন হেডমাস্টার না আসছেন এই টিআইসি কে এই পদ থেকে সরাতেই হবে। এই টিআইসি আর এই সেক্রেটারি যতদিন এই স্কুলে থাকবে, এই স্কুলে কোনোদিন শান্তি ফিরবে না, কোনোদিন দুর্নীতি বিদায় নেবে না। ওই জন্য আমি সরকার এবং মিডিয়া সকলের দৃষ্টি আকর্ষণ করছি